আইটেলের তরফ থেকে আজ বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে আইটেল S23 প্লাস। এই ফোনটার অফিসিয়াল দাম হচ্ছে 18,990 মানে 19,000 টাকা। কিন্তু চকচক করলেই যেমন শোনা হয় না, তাই কার্ভ ডিসপ্লে দেখে পাগল হেন না। আমি জানি আপনারা অনেকেই আছেন এই ফোনটা কিনবেন, কিন্তু এই ফোনটাতে এমন কিছু কিছু বিষয় রয়েছে মানে খারাপ দিক, যা শোনার পরে আপনি হয়তো এই ফোনটা নাও কিনতে পারেন। তো চলুন কি এমন খারাপ দিক আছে, পাশাপাশি ভালো দিক আছে, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। এনিওয়ে, এই ফোনের বক্সে পাবেন একটি সুন্দর ব্যাক কভার, স্ক্রিন প্রোটেক্টর, ইউজার ম্যানুয়াল, একটি USB Type-C কেবল, এরপর 8 ওয়াটের চার্জার এবং ফাইনালি থাকছে আইটেল S23 প্লাস। প্রথমে আসি তাহলে এই ফোনটার ডিজাইন ও বিল ম্যাটেরিয়াল নিয়ে। ডিজাইন হচ্ছে এই ফোনের মূল আকর্ষণ। সামনে পেছনে সব দেখি কার্ভ, ক্যামেরা বামটা অনেকটাই বড়, ফলে যে কারোর কাছে কিন্তু ভালো লাগবে, আর লাগাটাই কিন্তু স্বাভাবিক। ফোনটির রিয়ার প্যানেলটি গ্লাস মনে হলো, এটা প্রকৃতপক্ষে প্লাস্টিক বা পলিকার্বনেটের। এটার সাইড ফ্রেমটি হচ্ছে প্লাস্টিকের তৈরি। 7.9 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস এবং 178 গ্রাম হলো এই ফোনটার ওজন। সো বলা যায় যথেষ্ট লাইটওয়েট ফোন হচ্ছে আইটেল S23 প্লাস। এছাড়া বাটন সাইন পোর্ট হিসেবে ফোনটার নিচের দিকে আছে সিম ট্রে, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল। উপরের দিকে মেনশন করা হয়েছে ডিজাইন বাই আইটেল। আর লেগ শাইন এবং এলিমেন্টাল ব্লু এই দুটি কালারের সাথে ফোনটি পাওয়া যাবে। তবে এই ফোনটার একটি বিষয় আপনার কাছে খারাপ লাগতে পারে, সেটি হচ্ছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক এখানে দেওয়া হয়নি, যেটা থাকলে অনেক ভালো হতো। এবার তাহলে কথা বলে এই ফোনটির অন্যতম হাইলাইট ফিচার ডিসপ্লে সেকশন নিয়ে। এতে পাচ্ছেন 6.78 ইঞ্চির FHD প্লাস অ্যামোলেড কার্ভ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন। এটা সত্য এখানে কোনো হায়ার 90 হার্জ বা 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে না, যদিও এই ফোনটার পিক ব্রাইটনেস 500 নিটস পর্যন্ত। সো ইনডোর আউটডোর উভয় ক্ষেত্রে আপনি ভালো ব্রাইট একটি ডিসপ্লে পাবেন। ভালো লাগার মতো অস্থির ফিচারটি হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা এই বাজেটের অন্যান্য ফোনে আপনি এই ধরনের ফিচার পাবেনই না। এতে ভিডিও কন্টেন্ট ভালোভাবে এনজয় করতে পারলেও সাউন্ড কোয়ালিটি খুব ভালো পাবেন না, কারণ এই ফোনটিতে আছে একটিমাত্র সিঙ্গেল স্পিকার। পাশাপাশি আরেকটি জিনিস না বলে পারছি না, এখানে সিমেট্রিক্যাল বেজেল দেওয়ার চেষ্টা করা হয়েছে। এক কথায় অস্থির লেভেলের ডিসপ্লে পাচ্ছেন এই স্মার্টফোনে। যাই হোক, পারফরমেন্স সেকশনে এতে পাচ্ছেন ইউনিসক T616, যেটা কিনা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর, এবং ফোনটিতে জিপি হিসেবে থাকছে মালেজি 57 MP1। সহজ কথায় এটা ভালো মানের বা পাওয়ারফুল কোনো চিপসেট না। একদমই বেসিক টাইপের ইউজার হলে বা নর্মাল ইউজার হলে আপনার জন্য চিপসেটটি ঠিক আছে, কিন্তু গেমিং করতে চাইলে ভুলেও এই ফোনটা কিনবেন না, কারণ এই ফোনটাতে আপনি ভালো পারফরমেন্স পাবেন না। ভালো ব্যাপার হলো বাংলাদেশে এই ফোন একটিমাত্র ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। আর 8GB র্যামের পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যামের অপশন থাকছে, চাইলে 16GB পর্যন্ত র্যাম বাড়িয়ে নিতে পারবেন। এদের র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এই ফোনটার আন্তঃস্কোর 3 লক্ষর উপরে এবং সিঙ্গেল করে 443 ও মাল্টি করে 1582। সমস্যাটি হচ্ছে গেম খেলার সময় বা ভিডিও করার সময় ফোনটি প্রচুর হিট হয়, যেটা অবশ্যই মাথায় রাখবেন। সফটওয়্যার হিসেবে এই ফোনটাতে আউট অফ দ্য বক্স Android 13 রয়েছে, যেটা রান করবে আইটেলের নিজস্ব UI এর সাথে, তবে ইন ফিউচারে এতে কোনো আপডেট পাবেন না। তো ক্যামেরা হিসেবে এই ফোনের পেছনে থাকছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, যেটা দিয়ে 10x পর্যন্ত জুম করতে পারবেন। তার সাথেই থাকছে একটি AI লেন্স। আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হচ্ছে 32 মেগাপিক্সেলের। তো রিয়ার ক্যামেরা দিয়ে আপনি ভালো মানের ছবি পাবেন না, তবে সেলফি ক্যামেরা আউটস্ট্যান্ডিং। চলুন এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই ফোনে ভালো লাগার মতো অনেক বিষয় রয়েছে। প্রথমত আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা হচ্ছে ChatGPT সাপোর্ট। এটাতে একটা AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে অ্যাবিনা নামে। আর এই অ্যাবিনাকে যখন কমান্ড দিবেন তখন সে ChatGPTর মাধ্যমে অ্যান্সারটা দিয়ে দিবে। এখন তাহলে আসল কথায় আসি, 19,000 টাকার এই ফোনটি কারা কিনবেন? অ্যাকচুয়ালি যারা ভাব নেওয়ার জন্য সস্তায় কার্ভ ডিসপ্লে ফোন কিনতে চাচ্ছেন তারাই শুধুমাত্র ফোনটি কিনতে পারেন।
আর যদি পারফরমেন্স আপনার কাছে মেন প্রায়োরিটি হয়ে থাকে তাহলে আমি মনে করি এই ফোনটি না কেনাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ লম্বা সময় একটা ফোন ইউজ করার ক্ষেত্রে পারফরমেন্স অনেক বেশি ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও আইটেল S23 প্লাসকে নিয়ে। আপনাদের কাছে এই ফোনটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন কমেন্ট করে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।